গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তবে আমার মনটা একদম ভালো নয়, জানো তো। বেশ কয়েক বছর ধরেই তোমাদের দাদাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু না, রাজিই হচ্ছে না। কালকে রাত্রিবেলাও দোকান সেরে আসার পরে বললাম, বলছে না। কি বলবো, বলার আর কিছু নেই। আর আজকে সকাল থেকে দেখো এত গরম কি বলবো, বুঝেছো। এত যে বৃষ্টি হচ্ছে গরম কি কমছে দেখো। পুরো ঘেমে স্নান করে গেছি সাত সকালবেলায়। মনে হবে আমি স্নান টান করে এসে মুখটুক না মুছেই বোধহয় তোমাদের সামনে গল্প করতে বসে গেছি। তা যাই হোক, আমি কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। এইবারে বলি কোথায় নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করছিলাম তোমাদের দাদাকে। তারাপীঠে নিয়ে যাওয়ার জন্য, বুঝেছো। বলেছিলাম যে চলো না ভাদ্র মাসে অমাবস্যায় তারাপীঠে নিয়ে, কিন্তু না। তারাপীঠে ভাদ্র মাসে অমাবস্যায়? ওরে বাবা, পা রাখার জায়গা নেই। ওই সময় কি ঘর ভাড়া পাওয়া যাবে? পাগল আছো নাকি? না না, অন্য সময় যাবে এখন। কি বলবো বলো তো। কবে যে মা আমার মনের কামনা পূরণ করবে আমি জানি না। সত্যি আমার মনের ইচ্ছাটা বোধহয় রয়েই যাবে। মা মনে হচ্ছে আমার মনস্কামনাটা পূরণ করবে না। তা যাই হোক, ঠাকুর ফাকুর দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ছাতু খেয়ে। এক পাশে বসিয়ে দিয়েছি ভাত, এক পাশে বসিয়েছি ভাজা। আর এইখানে দেখো কোন স্বাদ ভোরবেলায় মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, মাছের এখনও বরফ গলেনি, দেখবে এই দেখো। এখানে কিছুটা রয়েছে চিংড়ি মাছ, কিছুটা রয়েছে চাকা মাছ। তা দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি। আজকে আমি রান্না করেছি বরবটি, উচ্ছে, আলু ভাজা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কাটা দেওয়া তো আমার জন্য, ভাতের সঙ্গে কামড় দিয়ে দিয়ে খাবো। আমার শুকনো লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে করেছি পাতলা মাছের ঝোল, চিংড়ি মাছ। আর হ্যাঁ, এই চাকা মাছগুলো কী মাছ বলো তো? সিলভার কাপ মাছ, বুঝেছো। তা সিলভার কাপ মাছে, চিংড়ি মাছে কী করেছি, পাতলা ঝোল করেছি। লম্বা লম্বা করে পটল আর লম্বা লম্বা করে আলু কেটে। অবশ্যই কিন্তু আদা পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে, কারণ তোমাদের দাদার ভাইপোর তো আদা পেঁয়াজ রসুন না দিলে তরকারিতে গোলা দিয়ে নাববে না। কী যে আদা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে সত্যি। আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত। তবে বন্ধুরা, এখন কিন্তু আমি খাবো না, হাতের কিছুটা কাজ রয়েছে, কাজগুলো সেরে নিই তারপরে খাবো। কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে, ভাতও বেড়ে নিয়েছি। এইটা কিন্তু তোমাদের ভাইপোর ভাত। তবে তোমাদের ভাইপো আমি দুজনে একসঙ্গেই খাবো। ভাইপোকে আগে ধরিয়ে দিই, তারপরে আমি নিয়ে বসবো। তা আজকে কিছুটা আনন্দের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো ভীষণ আনন্দ লেগেছে, ভীষণ খুশি হয়েছি। তা যাই হোক, টাইম নষ্ট না করে বলে ফেলি। একদিন আমি ঢ্যাঁড়সের টক করেছিলাম। তা এক বোন আমাকে কমেন্টস করেছে, দিদি ভাই ঢ্যাঁড়সের টকটা তো শেয়ার করতে পারতে, মানে রেসিপিটা শেয়ার করতে পারতে, তাহলে আমি বাড়িতে বানিয়ে খেতাম। অবশ্যই একদিন ঢ্যাঁড়সের টকটা আমি শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, আর একদিন আমি মাছের ডিমের টক করেছিলাম। আরেক দিদি কমেন্টস করেছে, ইস তুমি মাছের ডিমের টকের রেসিপিটা তো পুরোটা দিতে পারতে, তাহলে আমি বাড়িতে বানাতাম। অবশ্যই মাছের ডিমের রেসিপি আমি শেয়ার করব। সত্যি তোমাদের এই যে মানে এত সুন্দর সুন্দর কমেন্টস, আর সবচেয়ে বড় কথা আমার যে রান্না তোমরা পছন্দ করছো, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ড্রাগন ফ্রুটের একদিন ভিডিও করেছিলাম, কম বেশি সবাই বলেছে পছন্দ নয়, ড্রাগন ফ্রুট ভালোবাসে না, কেউ বলেছে খায় না। কিন্তু এক বোন বলেছে, দিদিভাই এই লাল ড্রাগন ফ্রুটটা আমি খেতে ভীষণ ভালোবাসি, খেতে খুব সুন্দর হয়। আর একটা সাদা রয়েছে, সেইটা একদম ভালো লাগে না। তো সত্যি খুব ভালো লাগলো। আমারও কিন্তু লাল ড্রাগন ফ্রুটটা খুব ভালো লেগেছে। তবে সাদাটা একদিন অবশ্যই ট্রাই করব কেমন খেতে।